ঝিঙ্গা দিয়ে বাইলা মাছ দিয়ে কি কখনো এভাবে রান্না করে খেয়ে দেখেছেন? না খেলে পুরো ভিডিওটি না টেনে দেখেন কত লোভনীয় একটা রেসিপি। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে। আসলে এভাবে রান্না করলে খুবই মজা হয়। মাছটাও ভাঙবে না, একদম আস্ত, আস্ত থাকবে। আর হচ্ছে ঝিঙ্গাগুলো আস্ত, আস্ত থাকবে। খেতে এত লোভনীয় চলেন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখানে হচ্ছে আমি বাইলা মাছ নিয়ে নিয়েছি যেটা ওকে বলে বেলে মাছ। আর কোন অঞ্চলে কি মাছ বলে জানি না। তো হচ্ছে ১ম এ আমি মাছটা কষিয়ে নিবো। এজন্য হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। কড়াইতে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া, মসলা সবগুলো দিয়ে আমি মসলাটা ভালোভাবে কষিয়ে এখন মাছটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি মাছটা আগে ভালোভাবে কষিয়ে নিবো। এর জন্য হচ্ছে মাছটা মসলার ভিতরে দিয়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে হচ্ছে বাইলা মাছটা আগে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কয়েক মিনিটের জন্য। তো হচ্ছে এর ভিতরে আমি আগে মাছের কলিজা ছিল আর ডিম ছিল। আমি আগে থেকে দেইনি। শেষ পর্যায়ে একটু দিলে ডিমগুলো আস্তে, আস্তে থাকে। এজন্য হচ্ছে আমি দিয়ে দিয়েছি। এখন বাইলা মাছটা হচ্ছে আগে হচ্ছে কষিয়ে আমি হচ্ছে রেখে দিব। এটা আর কিছুই করব না। এটার কাজ শেষ। আমি পরে হচ্ছে দিয়ে দিব। এখন হচ্ছে আমি এক সাইড করে রেখে দিব। তা না হলে ভেঙে যাবে। আর এখন হচ্ছে আমি ঝিঙ্গাটা কষাবো। এর জন্য হচ্ছে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে এখন এর ভিতরে পানি দিয়ে দিয়েছি যাতে মসলা না পুড়ে যায়। সেম প্রসেস এ আবার হচ্ছে মসলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে স্বাদমতো লবণ দিয়েছি। এখন হচ্ছে ঝিঙ্গাটা এর ভিতরে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে দিচ্ছি। ঝিঙ্গাটা আমি কিছুক্ষণ কষাবো। এজন্য হচ্ছে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি। একটু কমলে হচ্ছে আমি আবার এই যে নেড়েচেড়ে দিচ্ছি। তো হচ্ছে আমি কিছুক্ষণ কষায়ে এর ভিতরে হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি বেশি লাগবে না। ঝিঙাতে কিন্তু পানি বেশি লাগে না। অলরেডি পানি ছাড়ে। এরজন্য হচ্ছে আমি পানির পরিমাণটা কম দিয়েছি। এই যে দেখেন কতটুকু পানি দিয়েছি, আবার কতটুকু পানি ছেড়েছে। তো হচ্ছে পানি ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে ঝিঙাটা ভালোভাবে রান্না করা হয়ে গেলে মানে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। আস্তে, আস্তেই থাকবে মাছ কোনো ভাঙবে না। কারণ মাছটা আমি আলাদা কষিয়ে রেখেছিলাম। আর ঝিঙাটা আলাদা কষিয়ে এখন মাছটা উপর দিয়ে ছেড়ে দিয়েছি। এটা খেতে যে এত মজা হয় দারুণ লাগে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। রান্নার শেষ পর্যায়ে একটু ঝোল, ঝোল থাকবে। নামালে তে ঝোল কমে যাবে। এজন্য হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে ২ মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই ঝোলটা দিয়ে আপনি হচ্ছে ২ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। যাতে বানানোর আগে একবার হলেও চেক করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।